আমি সেদিন মিথ্যা কইছিলাম। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। খবরদার, খবরদার, তোমরা আমারে কইবা না। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে বানাইছো তোমরা? যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। এটা তো আমরা দিই না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান, আমি একটু আপনার মন ভইরা দেখি। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনারা বুঝাইতে পারব না। আপনার মনে আছে আমাকে বিয়ার শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনার আমি বসে একসাথে খাইতাম, আমি আপনার দিকে তাকায় থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমারে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই ভুলি না। হ্যাঁ, বুঝতে পারছি, আপনার সবকিছুই মনে আছে। এখন তো আপনারে খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি কিছুই ভুলিনি, আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমগো জীবনটা এমন কেন হইল? সবকিছু কেমন বদলাই গেছে, তাই না? আমি কোনোদিন কল্পনাও করি নাই এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লগে কথা বলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা কইন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো আর কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পারব। জানেন, আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরে আইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায় তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, আয় মা, আয়, বস বস বস, আয়। কিরে মা, কিছু বলবি? তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। শালিমা বিল্ডার্স গ্রুপে কি ওর কোনো বিপদ হলো না তো বাবা? না, এত টেনশন করিস না তো। এই ড্রাইভারকে একটা কল দাও তো। কিন্তু ড্রাইভার তো চলে এসেছে, তাকে নাকি জরুরি কাজের কথা বলে পাঠিয়ে দিয়েছে। জরুরি কাজ? তাহলে গাড়ি কেন নিল না? আমি বুঝতে পারছি না বাবা, তুমি একটু খোঁজ নাও না, আমার খুবই ভয় করছে। বাইরের আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আচ্ছা, তুই টেনশন করিস না। এই সাবি, তুমি একটু দেখো না, ড্রাইভারকে জিজ্ঞেস করো যে অনেককে কোথায় নামিয়ে দিয়ে এসেছে। ঠিক আছে স্যার।
হ্যাঁ আল্লাহ, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হইতাছে, আবার বিদ্যুৎও চমকাইতাছে। আপনি গাড়ি পর্যন্ত যাইবেন কেমনে? আপনি পুরো ভিজে যাবেন। গাড়ি নাই। গাড়ি আনেন নাই? আপনার গাড়ি কই? গাড়িটা তো বৃষ্টির। গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছি। যদি গাড়িটা থাকতো তাহলে তো বৃষ্টি জানতে পারতো, এই জন্য বাসায় পাঠিয়ে দিয়েছি। হ, ঠিকই তো, বৃষ্টি কষ্ট পাইবে। আপনি বৃষ্টির কথা কত ভাবেন না? যদি জানতাম যেমন ঝড় বৃষ্টি হবে তাহলে গাড়িটা রেখে দিতাম। যেহেতু গাড়িটা আনো নাই, আজকের একটা থাইকা কালকে সকালে না হয় যাও বাবা। হ বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নাই। তাছাড়া এখন গেলে হয়তো গাড়িগুলো পাইবে না, তার সাথে রাতটা থাইকা যাও। আপনি তো বৃষ্টিরে বিয়ার পর থেকে সবসময় ওর সাথেই থাকছেন, আমার সাথে কোনোদিন এসে থাকেন না। আজকের রাতটা এই ঝড়ের জন্য না হয় আপনি আমগেখানে থাইকা গেলেন। ঠিক আছে, আমি থাকবো। সত্যি থাকবেন? আচ্ছা, আমি একটু পাশের রুমে যেয়ে বৃষ্টির সাথে কথা বলে আসি। কেন? আপনি তো এখানেই থাকবেন, যা কথা কর আমার সামনে কর। হ্যালো অনিক, কোথায় তুমি? আমি একটু বাইরে আছি, একটা জায়গায় এসেছি। আজ রাতে বাসায় ফিরবো না। বাইরে মানে? সত্যি করে বলো তো কোথায় তুমি? তুমি কি মেঘলার কাছে গিয়েছো? সবকিছু কালকে এসে বলবো। না, তুমি এখন বলো। একদম মিথ্যা কথা বলবে না। তুমি মেঘলার কাছে গেছো তাই না? হ্যাঁ, আমি মেঘলা বাড়িতে এসেছি। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আজ রাতে বাসায় ফিরতে পারবো না, এখানেই থাকবো। না, তুমি থাকবে না মেঘলার কাছে। তুমি এখনই বাসায় আসবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি পাঠাচ্ছি। তুমি মেঘলার কাছে কোনো মতেই থাকবে না। তুমি রাতের মধ্যেই বাসায় চলে আসবে। না, গাড়ি পাঠানোর কোনো দরকার নেই। বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেঘলার কাছে থাকলে আমি রাতে ঘুমোতে পারবো না। তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ। তুমি মেঘলার কাছে থাকতে পারবে না মানে পারবে না। তুমি এখনই আসো। সবসময় তো আমি তোমার সাথেই থাকি, আজ রাতটা না হয় এখানে থাকি। আর বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন থাকবে ওখানে? দেখো, ঝগড়া করছো কেন? এত চিৎকার করতে কিছু নেই। আমি তো বললাম যে সকালে আসবো। সামান্য একটা দিন সহ্য করতে পারলো না, আর আমি বছরের পর বছর সহ্য করে যাইতেছি। বৃষ্টি অনেক বাইরে গেছে, চলো ভিতরে যাই। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। তুমি কেন বুঝতে পারছো না অনিক? তুমি মেঘলার কাছে থাকলে আমার অনেক কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসে। অনেক কেন বুঝতে পারছো না? মা, মারে, মা, মারে, কি ব্যাপার? কি হয়েছে মা? কাঁদছিস কেন মা? বল, বাবাকে বল মা। বাবা, বাবা আমার অনেক কেনে দাও বাবা। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। তুমি ওকে মেঘলার কাছ থেকে এনে দাও বাবা। আমি কিছুতেই ওকে মেঘলার কাছে থাকতে দেব না। এনে দাও আমাকে। আচ্ছা বাবা, কান্না করিস না। আমি তোর বাবা না, আমি তোকে কথা দিচ্ছি, আমি অনেককে এনে দেবো। প্লিজ, তুই টেনশন করিস না। স্যার অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, অনেকটা কি রাতে ওই বস্তিতে মেঘলার বাসায় থাকবে।
দেখছো বাবা, দেখছো? আমি আমি বাবা, আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা। ও মেঘলার কাছে গেছে, তুমিও মেঘলার কাছ থেকে এনে দাও বাবা। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। মা আমার উপরে ভরসা রাখ মা। আমি দেখ মা, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। অনেক আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে বাবা। আমার তো কোনো বাচ্চা হবে না, ও এর জন্যই মনে হয় আমাকে দূরে ঠেলে দিচ্ছে। বৃষ্টি, তুমি ভুল বুঝছো। অনেক কেমন তাকে তো আমি ভালো করে চিনি। তোমার থেকে অনেককে বেশি ভালো আমি চিনি। মিথ্যে সান্ত্বনা আমাকে দিও না সাব্বির। সাবির প্লিজ। ও মা 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 আমি বলছি তোর বাবা আছে না, তুই বাবাকে বিশ্বাস করিস না মা। আমি তোর কাছে অনেক এনে দেবো মা। আমি অনেককে ছাড়া বাঁচবো না বাবা, আমাকে এনে দাও অনেককে, বাবা এনে দাও। কান্নাকাটি করিস না রে মা। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি অনেক অনেক আসলে আমি অনেককে বকে দেবো, আমি বকে দেবো। ও যেন আর কোনোদিন মেঘলার কাছে না যায়। আগে আমার কাছে ধন সম্পদ, বাড়ি গাড়ি, বডিগার্ড কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার মনে সুখ ছিল না। এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সব সময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজাই। আমার আল্লাহ আমারে দিছিল, কিন্তু আফসোস কপালে বেশি দিন টিকলো না। তারপরেও কিন্তু আমি খুশি, কেন জানেন? কারণ এখন আপনি আমার পাশে আছেন, যেটা আমি সবসময় চাইতাম। অনেক রাত হয়েছে, চলেন শুয়ে পড়ি। আমি তোমাকে ডিভোর্স দিব তোমার সন্তানটা হয়ে গেলে। এত মায়া বাড়িয়ে কি লাভ? মায়া? মায়া কি আপনার জন্য আমার কম আছে? আপনি নিজেও জানেন না আপনার জন্য আমি কতটা কষ্ট পাই। প্রতিটা রাতে আমি কতটা কান্না করি। হ্যাঁ, এই জন্যই তো আমাকে ছেড়ে অন্য। থাক, এইসব নিয়ে কথা না বলি। থাকবো কেন, কন্যা? আমাকেই যদি ভালোবাসতে তাহলে তোমার গর্ভে অন্য পুরুষের সন্তান হতো না। মেঘলা, আমি যতই তোমার কাছে থাকি তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। কি হলো, কথা কইতেছেন না কেন? কন। না, কিছু না। তুমি কি এখানেই ঘুমাবে? আমি এখানে ঘুমাইলে বৃষ্টি অনেক কষ্ট পাইব না? আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি এমনি আমার কাছে আসেন না, আপনার সাথে আমার দেখাও হয়নি। এখন যদি জোর করে আপনার সাথে ঘুমাইতে চাই তাহলে আমার সম্পর্কটা নষ্ট হইব। আমি সেটা চাই না। আপনি শুয়ে পড়েন, আমি না হয় নিচে শুই। শোনো, জি বলেন। তুমি যে শালিমা বিল্ডার্সের আসল মালিক সেটা আমি প্রমাণ করবই। থাক, এইসব আর কি দরকার? আমি আর এগুলা নিয়ে ভাবি না। এখন থেকে ভাবতে হবে। রাতুল যে এই সব কিছু ষড়যন্ত্র করছে, ও এইসব ভোগ করবে, সেটা আমি কখনোই হতে দিব না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন করেন। অনেক
বৃষ্টি, তুমি এইখানে এত সকালে কোনো সমস্যা? কি সমস্যা তুমি বুঝতে পারছো না? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। নেক্সট টাইম তুমি আর এই বস্তিতে আর কখনো আসবে না। চলো বলছি। বৃষ্টি, বৃষ্টি চেঁচামেচি করছো কেন? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন বাসায় গিয়ে ফ্রেশ হওয়া যাবে না? তোমার এখানে ফ্রেশ হতে হবে। তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না, চলো বলছি। আচ্ছা ঠিক আছে। অনেক অনেক আশা কইরা আপনার জন্য রান্না করছি, অন্তত একটু খাইয়া যান। বৃষ্টি, মেঘলা অনেক আশা করে খাবারটা রান্না করেছে, আমি খাবারটা খেয়ে আসছি, তুমি যাও। না, তুমি এখানে খাবার খাবে না, তুমি আমার সঙ্গে বাসায় গিয়ে খাবে। কেন? আমার এখানে খাইলে অসুবিধা কি? প্রত্যেকদিন তো তোমার লগেই খায়, আজকে একটা দিন না হয় আমার লগেই খাইলো। আমি কি তোমার সঙ্গে কথা বলছি? আমি কথা বলছি আমার হাজবেন্ডের সঙ্গে। তুমি কেন এর মধ্যে ঢুকছো? বৃষ্টি, তোমার হাজবেন্ড আমার কি কেউ না? তুমি মনে হয় ভুইলা গেছো, আমি অনেকের প্রথম স্ত্রী, আমার অধিকারটা সবচেয়ে বেশি। আমাকেও কিন্তু এখনো ডিভোর্স হয় নাই। দিনের পর দিন আমি কত কিছু সহ্য করছি, কিচ্ছু কই নাই। আজকে একটা দিন আমার লগে খাইব দেখা তোমার এত কষ্ট হইতাছে, তুমি এটাই সহ্য করতে পারতেছো না? না, আমি সহ্য করতে পারি না। আমি অনেককে ভালোবাসি, আমি ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। এটা আমি মানতে পারলাম না। শুধু তুমি ভালোবাসো নাই, আমিও কিন্তু ভালোবাসি। দেখো, তোমার এসব নাটক আমি দেখতে আসি, আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কি এসব নাটক দেখবে? চলো, তুমি চলো, আসো। বৃষ্টি, কি করছো? আশেপাশে তো মানুষজন দেখছে। আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বাহ বাহ বাহ, এখন এত টান হয়ে গেছে, এখন ওর সঙ্গে বসে তুমি খাওয়া দাওয়া করবে? মারে, তুমি তো আমাকে মেয়ের মতোই, তাই না? আসো, একটু ঘরে আসো, কটা খায়া তারপরে যাও। তুমি খাইলে খুব ভালো লাগবো মা। কি? আমি এখানে খাবো? আপনারা ভাবলেন কি করে আপনাদের মতো বস্তির মানুষদের সাথে বসে আমি খাবো? এই অফার করেন কোন সাহসে? বৃষ্টি, মুখ সামলায় কথা কও। ওনারা না তোমার মুরব্বি, আর মুরব্বিগুলোকে কেমনে কথা কইতে হয় সেটা তোমার বোঝা উচিত, কারণ ওনারা আমার বাপ মা। এতক্ষণ তুমি আমার অনেক অপমান করছো, আমি কিন্তু কিচ্ছু কই নাই। আমার বাপ মারে যদি একটা উল্টাপাল্টা কথা কইছো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করবা তুমি? দেখাও, কি করতে চাও বলো, আমি শুনি। কি করবা? দেখাও দেখাও। বৃষ্টি, কি করছো এসব? শুধু শুধু কেন এমন করছো? আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। শুধু শুধু মানে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। এর জন্যই তো আমি ছুটে এসেছি। তুমি চলো আমার সাথে, আসো। হো, তোমার ভালোবাসা ভালোবাসা, আর আমার ভালোবাসা কিচ্ছু না। হ্যাঁ, তোমার ভালোবাসা কিছুই না। তুমি কি এখানে নাটক দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাবে না তুমি? প্লিজ তোমরা থামো। বৃষ্টি, তুমি যাও, আমি আসছি। মেঘলা, ঘরে আসো। এই দাঁড়াও। হে ইউ, স্ট্যান্ড আপ। কি ব্যাপার, তোমরা আমাকে স্যালুট দিলে না কেন? ম্যাম, আমরা তো এখানে সিকিউরিটি গার্ড না, আমরা এখানে এমপ্লয়ি, আমরা কেন সালাম দিব? স্ট্যান্ড আপ। মুখে মুখে তর্ক করা হচ্ছে না। আমি অফিসের বস, এই অফিসে থাকতে হলে আমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গট ইট? ম্যাম, এমপ্লয়িরাও যে সালাম দেয়, স্যালুট দেয় আমার জানা ছিল না। শ্যাট আপ। রুলস আমার তোমার কাছ থেকে শিখতে হবে। তোমরা সবাই আমার আন্ডারে জব করো। আজ লুডো খেল सकता हूं मैं।
কন কন খেলেগা কম্পিউটারের সাথে খেলে কি কন না অনলাইনে খেলে হ্যাঁ অনলাইনে আজকে কত ধরবো ধরেন ওটা ধরে দেখি এটা হচ্ছে কিনা না এটা হচ্ছে ওকে চলো দেখা যাক अरे भाई ऐड आशे के बुझी ना भाई मेरा रिकॉर्ड हो रहा है तो मेरा पाला आ गया 2 उठ गया ये क्या कुछ उठ सकते दे सकते हाँ चढ़ছে সবারটাকে দুইটা করে উঠাই বিষয়টা বুঝলাম না এই খেলার তো কোনো মজাই পাইতেছি না চারজনে যখন মারতে হয় চারজন কিন্তু খেলতে গেলে অনেক সময় লেগে যায় আমার পালা না ওকে 2 দেই তাই হ্যাঁ ভাই তারা কি বলবো অনেক সময় নেওয়া নেই এত সময় লাগার কথা না আমার কানা উঠছে না হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও নিয়ে আসো তুমি কিভাবে ভিডিও এডিট করো ভাই কম না কি রাগ করলা আরে রাগ করার কিছু নাই আমি কইছি দেখাই দিতেছি তবে ওই রকম আমি কিন্তু প্রফেশনাল ভাবে এরকম ভিডিও বানাই না তো একটু মিস্টেক হইতে পারে তো ডোন্ট মাইন্ড ছক্কা উঠে গেছে ছক্কা কেটে দে বেটা 2 লাগে 2 দে রে বোকা তোর কত লাগে 5 কেটে দিমো আরে ভাই আমারটা আইব কোন সময় 4 5 3 না 3 এ খেয়ে দিই একটা হ্যাঁ আবার ছক্কা ওটা নেই 5 এ কোনটা আনতে পারি ওইটাই টানি কাজে লাগবে 4 মার বেটা আরে বেটা মারস না এত সময় লাগেনি আমার ভাই কোন সময় আইবো ভাই আমার ভাই কোন সময় আসিবে ভাই তারা অনেক দেরি করে মারে বুঝছেন আরে ভাই মারেন না তাড়াতাড়ি মারেন আরে অনেক সময় নিতেছে 4 জন খেললে ভাই অনেক সময় নিয়ে নেয় আমার মায়ের আস্তে আস্তে অনেক সময় নিয়ে নেয় আরেকটা কেটে ফেলেছি এবার আবার কানা উঠছে ভাই এখন কি একটা উপায় হবে জানে এই সময় হলে তো কাটা পড়বো ভাই ওর কিছু অনেক ভালো পয়েন্ট উঠতেছে আরে ভাই আমার মায়ের আস্তে আস্তে ভাই আমার ক্লান্ত লেগে যায় বুঝছেন ওমা আমার গুটি কোন সময় কেটে দিয়েছে মনে হচ্ছে একটা 3 না 3 এ দেখা যাক এটাই মেরে দেই ইলার অনেক সময় লাগে সে অনেক সময় নিয়ে মানে খেলে এক্সেলের সময়টা কম লাগে ভাই মারেন না এত তাড়াতাড়ি করো একটু তাড়াতাড়ি খেলেন সবাই এখন মনে করেন অনেক সময় নিয়ে নিতেছে পাস না দেখি ভাই একটু চান্স নিয়ে নেই কি বলেন অফ এটা তো এই আসছিল 6 উঠছে না খেয়ে দিবে মনে হচ্ছে এবার খেয়ে দিবে মনে হচ্ছে আমারটা না খেতে পারে নাই এবার যদি সুযোগ পাই তাহলে আমি খেয়ে দেবো এটাই আর কি মানে মারতে থাকো ভালো একটা পয়েন্ট উঠেছে কিন্তু কোনে আরে ভাই এবার আমার না কানা উঠছে ভাই এই সময় যদি এরকম পয়েন্ট ওঠে ভাই তাহলে কি করবো কোন পিছন থেকে আইসা তো উনি আমার কাইটা ফেলাবো
ভাই এখন তো মনে হচ্ছে হলুদ কালারের যে না আমার কেটে ফেলবে। চায়ের উঠছে ভাই, এখন কি করি এখন? তো একটা কাজ করি, এটাই আগাই। ভাই উনি তো একটা উইন হয়ে গেছে। ও শেট, আবার চলেন খেলে। এবার ভাই পুরো এবার 500 1000 দিই। হ্যাঁ কয়েক সেকেন্ড সময় রাখতে পারি ভাই। এবার শুধু আমি একটা বা দুইটা গুড়ি নিয়ে টানাটানি করবো, মানে আগে শুধু ইয়ার ভিতরে নিতে পারলেই উইনিং আর কি, এরকম না? তাহলে এখন বুঝতে পারছি গেমের বিষয়টা। এখন শুধু এটাই করবো, মানে আসলে শুধু একটা উড়াধুরা টাইনা ভিতরে নিব, কোনো কথা নাই ভাই। শুধু উড়াধুরা টাইনা একটা নিব, কাটলে কাটতে ভালো লাগবে, তারপরও মনে করেন একটাই নিব। এই ভাই উনিও অনেক দেরি করে, আগের গোলা চাইতে এখন উনি বেশি দেরি করতেছে আমার মায়ের না। উড়াধুরা ভাই শুধু একটাই টাইনা নিব, কারণ এখানে যদি উইন হইতে চাই তাহলে শুধু সামনে যেটা থাকবে বা একটা গুড়ি ভিতরে ঢুকাইতে পারলেই উইন, মানে ডলারগুলা বা কয়েনগুলো আর কি জিতে নিতে পারবো। ভাই আমার মায়ের আস্তে আস্তে আমার ক্লান্ত লেগে যায়। অবশেষে আমার মায়ের আসলো, তাহলে ওকে আরেকটা 6 ওঠা পর। হ্যাঁ এবার সুন্দর একটা কয়েন উঠ। ও ফরে বিপদে পড়ে গেলাম ভাই। উনিও করে একেবারে মানে সবুজ কালার যিনি, উনি অনেক খারাপ, মানে অনেক দেরি করে ভাই। একটু জলদি মারবেন। হ্যাঁ এই যে মানে এরকম আমি মেরে দিয়েছি শর্টকাট। এই যে উনিও করে মানে সময় কাছে যাইব তারপর মারে। আমার মায়ের এসে পড়েছে, দেখা যাক। ভাই মারেন না, একটু তাড়াতাড়ি মারেন ভাই। আমার মায়ের আসতে আসতে অনেক, মানে কি বলবো আর, 6 উঠছে না, আরেকটা 6 উঠছে। দেখা যাক কতটুকু কি করতে পারি। দেখা যাক ভাই এবার। ওফ 5 উঠলে এখন ভাই কেটে ফেলতাম, এই চান্সটা আছে ভাই। এখন আমার অনেকটা সুযোগ আছে যদি ওনার মাইটটা খারাপ হয় আর কি। উনি তো নাই, উনি আমার সামনে আছে। তো ইনার মাইটটার পরে আমি বলতে পারবো যে গেমটা কে জিতবো। যাক ভাই আমি জেতার অনেকটা সম্ভাবনা আছে। ও ভাই আরেকটু মায়ের পাচ্ছি। ও ভাই গেম জিতে গেছি ভাই, উইন হয়ে গেছি। 19,000 না নাকি? না 1900, মানে আবার শুরু করে যাক চলেন। अरे भाई एड आशिक है। कैसे हो सब लोगों ने चलती हूँ मैं। चला যাক আজকে কি খেলা যাক গাইস। কালকে মনে করেন একটা গেম খেলছিলাম, যে গেমটা মানে এই গেমটা সবার কিন্তু অনেক পছন্দের গেম। চলেন এই গেমটা একটু ট্রাই করি। আসলে আমি এই গেমটা অনেক কমই পারি, বারবার শুধু ডেট হয়ে যায় ভাই, কি বলবো। পারি না খেলতে গেমটা আমি, কি যে করি বলেন না। চলেন শুরু করা যাক। এই চলো দৌড় দাও, পালাও, চলো বাইরে দাও, একটু এদিকে আনো, এবার এদিকে দিয়া উপরে লাফ। হ্যাঁ ঠিক আছে এবার আরে ভাই এদিকে যাও। হ্যাঁ এদিকে, এদিকে নিচে না। ওকে এবার এদিকে কয়েনগুলো নিয়ে নেই। ওকে লাফ, ঠিক আছে ভালো খেলছি তো আজকে না ভাই। ভাই মোবাইল হ্যাং করিস না ভাই, অল্প জন্য বেঁচে গেছি ভাই। এই গেমটা না আমি আগে খেলতাম, তবে এখন ভাই ফোনে অনেক সমস্যা করে, তো অনেকটা খেলতেই পারি না। ও ভাই দৌড়া খেয়ে গেলাম ভাই, আমার কাছে চাবি নাই। যাক আবার শুরু করা যাক। লেটস গো, পালাও, চোর এসেছে চোর। চলো গাইস চলো, চোর এসে গেছে চোর। আরে লাভ দিও না, আরে ভাই 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 ধরা খেয়ে যাবে ভাই, ধরা খেয়ে যাবে ভাই। নিচে দিয়া
ভাই ধরা খাইছে ভাই ভাই। হ্যাঁ ভাই ঠিক আছে, এবার এদিকে এদিকে ভাই আমার ফোন হ্যাং করতেছে বুঝছেন, এই কারণে, নাহলে আমি ভালো খেলছিলাম। ও ভাই আবার মারা খেয়েছিলাম ভাই, ফোন হ্যাং করতেছে বুঝছেন, না হলে ভালোই খেলতাম এই গেমগুলো। আমি কিন্তু অনেক আগে ভালো খেলতাম। কারণ নিচে দিক দিয়ে, এবার এদিকে, এবার নিচে, হ্যাঁ এবার এদিকে যাই, চলে আবার নিচে। আরে গাই ফোন হ্যাং করছে, আমার ফোনটা হ্যাং করছে, আমার ফোন হ্যাং করতেছে গাইস, এই কারণে আমার ফোনে দিয়ে ভালোভাবে গেম খেলতে পারছি না। ভাই 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 মরিস না, এবার মরিস না বস, গাড়ি আসতেছে। লাভ, চলো লাভ দাও, লাভ দাও। এদিকে যাও, লাভ দাও ভাই, এদিকে নামো, গুণ করে নাও, এবার নিচে দিয়ে চলে যাও। ও গাইস আমি নিচে দিতে যাইতে গিয়ে শুধু মারা যায়, বুঝলাম না ভাই। এই গেমটা আমি আগে খেলছি, অনেক স্পিডে কিন্তু লাফিয়েছিলাম। আরে গাইস সেটা কি হয়ে গেল, চলো আবার খেলা যাক। 433টা কয়েন নিয়েছিলাম, একটা কাজে অংশগ্রহণ করতে পারি না, মানে সংগ্রহ করতে পারি না। এদিকে এবার একটা কয়েনও রাখার চেষ্টা করবো না, মানে সবগুলা খাওয়ার চেষ্টা করবো। এইদিকে না, উপরে গিয়ে গেলে মানে লাভ দিতে হবে, লাভ। এবার এদিকে গিয়ে সরাসরি এদিকে পরে, এবার এদিকে পরে, এদিকে পরে, এদিকে পরে, এদিকে পরে, এদিকে চলো এবার এদিকে যাওয়া যাক। সামনে একটা বিয়ে আসছে, কি মানে আমি বুঝলাম না গাইস, অনেকদিন আগে খেলতাম তো তোমরা জানলে একটু বললো। লাভ, ও নো, আমি আসলে বুঝতে পারি না, আমি ভাবছি কি এটা যাওয়া যাবে আর কি, ওইখান থেকে আসতে হইব। আবার করো এদিকে, এবার এদিকে ফোন হ্যাং করতেছে গাইস, এই জন্য আর কি। আমার কাছে জিরোতে মানে চাবি আছে, ভিডিও দেখলে আর কি সিবিতে ভিডিও দেখাচ্ছে মানে। চলো এবার একটা কয়েনও রাখবো না, সব কয়টা এখন অনেক মানে আগের থেকে এখন একটু ভালো খেলবো। এবার যতটুকু যাওয়ার ইচ্ছা মানে যাওয়ার চেষ্টা করবো আর কি সম্পূর্ণ। চলো যাওয়া যাক, কতটুকু যাইতে পারি। এদিকে এবার লাভ দিতে হবে। ও ভাই এই জায়গায় লাভ মানে ফোন করতে হবে ভাই, লাভটাই দিতে পারি না।